Oh,
সঙ্গে সুরধ্বনির তীরে চলে যাচ্ছেন। তাই তাহলে গৌর হরি ভাব কেউ বুঝতে পারে না? না না, তা নয়। গৌর হরির ভাব তারাই বুঝতে পারে। তারা বুঝতে পারে বলি তারাই তো বোঝে গো। তখন সেই অন্তরঙ্গ ভক্ত বলছে, কেন মনে পড়বে না? মহাপ্রভুর মনে পড়বে না তো কার মনে পড়বে? সেই দাপর যুগের কথা কেন মনে পড়বে জানো? বলি এই তো
ভক্ত বলছেন, মা যশোদার নয়ন তারা ব্রজগোপীর মনচোরা এখন এই কলিযুগে হয়েছেন ঘোরা। তাহলে তাহলে এই কলিযুগে তিনি গৌর হয়ে এলেন কেন? তখন সেই মহাপ্রভুর যে অন্তরঙ্গ সেই কালা কৃষ্ণদাস বলছে, মহাপ্রভু এই কলিযুগে সেই দ্বাপর যুগের কৃষ্ণ এই কলিযুগে গৌর হয়ে কেন এসেছেন জানো? এই কলিযুগে গৌর হয়ে এসেছেন তার দুটি কারণ বাবা। দ্বাপর যুগের কৃষ্ণ কলিযুগে যে গৌর হয়ে এলেন তার দুটি কারণ। একটি কারণ হচ্ছে অন্তরঙ্গ অর্থাৎ ভেতরে, আরেকটি কারণ হচ্ছে বহিরঙ্গ বহির জগতের কারণ। তাহলে অন্তরঙ্গ কারণ কি না? চৈতন্য চরিতামৃতে লিখছে, অন্তরঙ্গ সঙ্গে লইয়া প্রভু করে আমার রসয়াস্বাদ, বহিরঙ্গ লইয়া করে প্রভু আমার প্রেমাস্বাদ। যারা মহাপ্রভুর ভাব বুঝতে পারতেন, মহাপ্রভু নাম করতে 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 রাধা ভাবে বিভোর হয়ে যেতেন, সমাধিস্থ হয়ে যেতেন। সেই রাধা ভাবে ভাবিত হয়ে মহাপ্রভু সেই অন্তরঙ্গ ভক্তদের সাথে দরজা বন্ধ করে দিয়ে নাম করতেন। তাই সেই মহাপ্রভুর ভাব দেখে যারা বহিরঙ্গ ভক্ত তারা তো মহাপ্রভুর ভাবকে অনুধাবন করতে পারবে না, তাই তারা অপব্যাখ্যা করবে। তাই তিনি একমাত্র দরজা বন্ধ করে যারা মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত তাদের সঙ্গে প্রেম আস্বাদন করতেন, আর বহিরঙ্গ যারা ভক্ত তাদের সঙ্গে দিনের বেলায় নাম সংকীর্তন করতেন। তাহলে এই অন্তরঙ্গ রস আস্বাদন করার কারণ কি বাবা? না, এই অন্তরঙ্গ রস আস্বাদন করার কার রস আস্বাদন করতেন? কি রস আস্বাদন করতেন? না, যে প্রেমটা তিনি আস্বাদন করতেন সেটা রাধা রানীর প্রেম। সেই রাধা রানীর প্রেম তিনি অন্তরঙ্গ ভক্তদের সাথে আস্বাদন করতেন। গীতায় ভগবান নিজ মুখে বলেছেন যে যথা মাম প্রবর্তন্তে সাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। হে পার্থ, হে অর্জুন, আমাকে যে যেমন ভাবে ভজনা করে আমি তাকে সেইভাবে নিতে পারব। তাই সেই রাধা প্রেম আস্বাদন করার জন্যই তিনি এই যুগে গৌর হয়ে এসেছেন। কারণ তিনি ব্রজগোপীদের কাছে, রাধা রানীর কাছে সেই দ্বাপর যুগে ঋণী হয়ে গেছেন। না, ব্রজগোপীরা যেভাবে কৃষ্ণের ভজনা করেছিল সেভাবে কিন্তু ভগবান আমার ভক্ত হয়ে ব্রজগোপীদের মতো শ্রীমতী রাধা রানীর মতো ভজনা করতে পারলেন না। তাই ভগবান আমার দ্বাপর যুগে ঋণী হয়ে গেলেন সেই ব্রজগোপীদের কাছে। তাই সেই ঋণ পরিশোধ করার জন্য ভগবানের বাসনা থেকে গেল কি কি বাসনা? শ্রী রাধা
ডাকি সেই রাধারানী ভক্ত হয়ে যে ভজনা করলো তার ভালোবাসার মহিমা ডাকি এটা গোবিন্দের প্রথম বাসনা। আর গোবিন্দের দ্বিতীয় বাসনা কি না রাধারানী একজন শ্রেষ্ঠ ভক্ত হয়ে যে আমাকে ভজনা করে আমার যে কি মাধুর্য সেটা আমি জানতে পারলাম না। এটা হচ্ছে দ্বিতীয় বাসনা ভগবানের। আর তৃতীয় বাসনা কি না রাধারানী আমার মাধুর্য রস আস্বাদন করে ভক্তিতে প্রেমে ভাবে অনুভবে রাধারানী কি সুখ পায় কি আনন্দ পায় একবার দুটি জনমোহন প্রাণ সব যায় করে নয়নের জলে মুখ ভাসে কৃষ্ণ কালী কৃষ্ণ বলে আমার ভক্তরা কি সুখ পায় এটা বোঝার জন্য গোবিন্দ সেই দাপর যুগে ভগবানের মুখ ছেড়ে এই রাধা ভাব নিয়ে পরিযুগে গৌর হরি হয়ে এসেছেন। এই তিনটি বাসনা ছিল গোবিন্দের। তাই কৃষ্ণের প্রতিজ্ঞা ছিল পূর্ব হইতে যে তাহারে ভজে চলিছে আমি ভজি তারে চলিছে এটা হলো অন্তরঙ্গ কারণ। আর বহিরঙ্গ কারণ কি অনর্পিত করুণায় অবতীর্ণ কদম অনর্পিত মানে কি মা না যা কোনো কালে কোনো যুগে কোনো অবতারে কখনো তিনি কাউকে যা দিতে পারেন সেই অনর্পিত যা কখনো অর্পণ করা হয়নি সেই অনর্পিত হরিনাম কৃষ্ণ নাম চরিছিলা চিরকালে কোনো কালে কলম অর্থাৎ এই কলিযুগে করুণায় অবতীর্ণ তিনি করুণা করে গৌর হরিকে অবতীর্ণ হয়ে সমর্পণ আমাদেরকে সমর্পণ করে দিলেন। তাহলে গৌর হরি দয়াল আমাদের এই কলিযুগের দশা হেরে সেই অনর্পিত হরিনাম এই আমাদের কলিযুগের মধ্যে আচণ্ডালে তিনি বিলিয়ে দিলেন। আর ঠিক এই প্রশ্নটাই যে গোবিন্দ যে গৌর হয়ে এসেছে সেই দাপর যুগের পূর্ণ ব্রহ্ম শ্রী কৃষ্ণ এই যুগে গৌর হয়ে এসেছে সেই প্রশ্নটাই আইন গোবিন্দ রাধারানীর কাছে রাখল। রাধে রাধে বলো না, রাধে বলো না আমার ভক্তরা আমার
বলে কেঁদে কি সুখ পায়, কি আনন্দ তারা পায়, সেটা আমি ভগবান হয়ে বুঝতে পারলাম না। আমি ভগবান, আমাকে সবাই বলে আমি পূর্ণ ব্রহ্ম। আমি ভগবান হয়ে ওই ভক্তের ভাব বুঝতে পারলাম না যে কি সুখ পায়। রাধারানী তখন গোবিন্দকে বললেন, হে গোবিন্দ, তুমি কি করে বুঝবে যে তোমার ভক্তরা তোমার নাম ধরে কেঁদে কি সুখ পায়? আমিও রন্ধনশালায় তোমার নাম ধরে তোমার ছলা করে কত কাঁদি। আমি তো তোমার কত কাঁদি, তুমি কি করে বুঝবে? হ্যাঁ বুঝবে, তুমি বুঝবে সেদিন। তুমি কবে বুঝবে জানো? যদি কোনোদিন তুমি ভক্ত হয়ে ওই ভক্তের চরণের ধুলি অঙ্গে মেখে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কৃষ্ণ অনুষ্ঠান করছি, মাথা মারা হয়ে যাচ্ছে হরি নামে, কিন্তু এই নামে তিনি আসবেন না। যদি কোনোদিন গুরুদেবের কৃপা হয়, শ্রী গুরুচরণে নিজেকে আত্মসমর্পণ করে দিয়ে যদি সেই ব্রহ্ম বীজ নাম গুরুদেব যদি কর্ণমূলে একবার প্রদান করেন কৃপা করে, আর সেই নামে যদি তুমি ডুবে যেতে পারো একবার, সেই প্রেমে যদি তুমি করতে পারো, সেই প্রেমে যদি তুমি আত্মনিবেদন করে দিতে পারো, এ প্রেম কেমন মা? এই আত্মনিবেদন কেমন প্রেমে, কেমন নাম? আমরা কেমন ভাবে নাম করব? এ প্রেম কেমন জানেন? এ প্রেম কে হচ্ছে যেমন গন্ধ মিলা ধূপে নিজের অঙ্গ বন্ধ অপরকে দান করার জন্য নিজেকে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, নিজেকে নিঃশেষিত হয়ে যায়। তা সেই ধূপের মতো নিজেকে শেষ হয়ে, নিজেকে নিঃশেষিত হয়ে যদি গুরু চরণে, সেই গোবিন্দ চরণে আত্মনিবেদন করে দিতে পারি, তবে আমরা সেই রাধারানীর প্রেম আস্বাদন করতে পারি।
যে যে তোমার ভক্তরা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে তারা কি সুখ পায়, তারা কি আনন্দ পায়, এই বলা হয়ে গেল মা, এই গোবিন্দকে বলা হয়ে গেল। আর গোবিন্দ তখন বললেন, ওগো রাধে গো,
সংকীর্তনের পিতা, তিনি দাপর যুগের কৃষ্ণ, এই যুগে এলেন মহাপ্রভু হয়ে, গৌর হরি হয়ে। আর সেই গৌর হরি আমার ভাবাবেশে সহচর গণের সঙ্গে চলে যাচ্ছে, কিন্তু গৌর হরির ভাব বোঝা যাচ্ছে না। আর ওই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, কি বলছে? আজ দিন পঞ্চানন কহে, দিন পঞ্চানন কহে, গৌরাঙ্গ
जय निताय हे আমার ভক্তমণ্ডলীয় ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা গৌর চন্দ্রিকা আস্বাদন করলাম। এবার আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে গিয়ে